আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সমতুল্য ভেক্টরের অধ্যায় 12 এর গাণিতিক সমস্যা বলি 11 নম্বর অঙ্কটা সলভ করার জন্য। আশা করি তোমরা সকলেই সাথে থাকবে। তো প্রশ্নটাতে আমাদের যেটা বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। তাহলে প্রথমে বলছে কি আমরা যে প্রশ্নটা বলছে প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলছে কি ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ এঁকে নেব। এটা একটা আমরা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজকে এবিসি দ্বারা আমরা ডিফাইন করলাম। এক বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা এক বাহুটা ধরলাম কি এবি, তার মধ্যবিন্দু হচ্ছে কি আমরা মনে করলাম যে ডি। মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল, তাহলে বিসি বাহু যদি সমান্তরাল করতে চাই আমরা, তাহলে ডি থেকে একটা আমাদের রেখা টানতে হবে। তাহলে ডি থেকে যদি আমরা কোনো একটা রেখা টানি, তাহলে এই ডি থেকে যদি আমরা একটা রেখা টানি, তাহলে এখানে ই বিন্দুতে সেট করছে, একটা বিন্দু আমার সেট করছে। অবশ্যই সেটা আমরা মনে করলাম যে সেটা হচ্ছে ই বিন্দু। তাহলে বলছে যে মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল, তাহলে বিসি বাহুকে সমান্তরাল করার জন্য আমরা ডি থেকে এখানে একটা রেখা অঙ্কিত করলাম, সেটা এসি বাহুকে ই বিন্দুতে সেট করেছে। আর এখানে এই তৃতীয় যে সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী, তৃতীয় বাহু বলতে এখানে বোঝাচ্ছে কি এসি বাহুটাকে, এসি বাহুকে এখানে কি দ্বারা সেট করছে, ই বিন্দু দ্বারা সেট করছে। তাহলে তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী হচ্ছে কি এখানে ইটা। তাহলে আমরা যে ভেক্টর চিহ্ন দ্বারা যে আমরা বুঝি, তাহলে আমরা ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিই। এ থেকে বি, বি থেকে সি এর দিকে। তাহলে এখানে এই দুইটা পথ একই দিকে আছে, তাহলে এটা উল্টো দিকে থাকবে। এখন আমরা এখানে লিখি যে মনে করি আমরা চিত্রটা পরে আমরা বিস্তারিতটা লিখব যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু, আমরা মনে করি যে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এক বাহু বলতে আমরা ধরতে পারি এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু কি, এবি বাহুর মধ্যবিন্দু আমরা কি ধরছি, ডি, মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু ডি, এই ডি দিয়ে বিসি বাহুকে সমান্তরাল করে, এখানে আমরা পরে কি করছি, এই ডি দিয়ে পরে কি করছি, এই বিসি বাহুকে সমান্তরাল করার জন্য ডি থেকে এই বিন্দুতে একটা রেখা টানছি। তাহলে সেটা লিখছি যে এই ডি দিয়ে বিসি বাহুকে সমান্তরাল করে অঙ্কিত এসি রেখাকে এই বিন্দুতে সেট করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। এখানে প্রশ্নটাতে যেটা আমাদের বলা ছিল সে অনুযায়ী আমরা এখানে বিস্তারিতটা লিখছি, প্রমাণ পর্যন্ত যে কি প্রমাণ করতে হবে সে পর্যন্ত লিখছি। যে ত্রিভুজের এক বাহু, তাহলে এবিসি একটি ত্রিভুজের মধ্যে যার এবি বাহুর মধ্যবিন্দু আমরা ধরছি কি ডি। তাহলে এই ডি বিন্দু
এই ডি দিয়ে পরে এই বিসি বাহুর একটা সমান্তরাল রেখা তৈরি করার জন্য ডি থেকে ই পর্যন্ত যখন আমরা এসি বাহুকে যখন ছেদ করছে, এই ডি থেকে ই পর্যন্ত বাহুটা যে রেখাটা এখানে এসি বাহুকে ছেদ করছে এই বিন্দুতে, সেই জিনিসটা লিখলাম। এই ডি দিয়ে বিসি বাহুকে পরে কী করছে, সমান্তরাল করে অঙ্কিত যে এসি রেখা আছে এসি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ ই নয় বরং এফ হলো এসি বাহুর মধ্যবিন্দু। এখানে আমরা মনে করলাম যে ইটা আমাদের এসি এর মধ্যবিন্দু নয়। যদি ইটা যদি এস এর মধ্যবিন্দু না হয় তাহলে ডি থেকে যেহেতু একটা রেখা আমার এই তৃতীয় বাহুতে একটা মধ্যবিন্দুগামী হবে, তাহলে আমরা ই যদি না হয় অবশ্যই কোনো না কোনো এখানে একটা বিন্দু আছে যেটা এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা যদিও প্রশ্নের অনুযায়ী আমাদের ইটা হচ্ছে এস এর মধ্যবিন্দু যদিও হয়, আমরা এটাকে অন্যভাবে কল্পনা করব যে আমাদের ই মধ্যবিন্দু না, অন্য একটা যে কোনো আমরা একটা বিষয় ধরবো যে সেটা হচ্ছে আমাদের মনে করো যে এখানে আমরা ডি থেকে আরেকটা রেখা যদি আঁকি তাহলে আমার এফ হচ্ছে কি এখানে এসি এর মধ্যবিন্দু, ই নয়। সে কথাটা বলছি যে আমরা প্রমাণের সুবিধার্থে অনেক সময় অনেক কিছু আমাদের মেনটেন করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ইকে না ধরে আমরা এফকে ধরলাম যে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে সেই কথাটা লিখছি যে ই নয় বরং এফই হলো এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে লিখতে পারি যে এডি ভেক্টর সমান সমান কি লিখতে পারি, এডিটা হচ্ছে কার অর্ধেক, টোটাল এবি এর অর্ধেক। তাহলে হাফ অর্ধেক বলতে আর এবি ভেক্টর। তাহলে এখানে এফটা হচ্ছে কি এসি এর অর্ধেক, তাহলে এ এফ ভেক্টর ইকুয়াল টু কি হাফ এসি ভেক্টর। তাহলে ত্রিভুজ এ ডিএফ হতে পাই ত্রিভুজ যোগবিধি অনুসারে ত্রিভুজ যোগবিধিটা হচ্ছে কি যে আমার এ থেকে ডি আবার ডি থেকে এফ এই দুইটা বিন্দুকে একই ক্রমে যাচ্ছে, এ থেকে ডি তারপরে গেছে কি ডি থেকে এফ। তাহলে আমার এই বাকি যে বাহুটা সেটা কিন্তু তার বিপরীত দিকে গেছে। তাহলে যোগবিধি যদি আমরা ইউজ করি বলতে পারি যে এ থেকে ডি গেছে প্লাস ডি থেকে এফ ভেক্টর গেছে সমান সমান কি এ এফ ভেক্টর। তাহলে আমরা এটা যোগবিধি অনুযায়ী লিখতে পারি। তাহলে এখানে এডি বলতে কি বোঝাচ্ছে, হাফ এবি ভেক্টর প্লাস ডিএফ ভেক্টরের মান নাই, তাহলে আমরা এটা এভাবে রেখে দিই। এফ ভেক্টরের মান আছে কত, হাফ এসি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে ডিএফ ভেক্টর সমান সমান কি হাফ এসি ভেক্টর মাইনাস এর হাফ এবি ভেক্টর। তাহলে সুতরাং ডিএফ ভেক্টর সমান সমান কি লিখতে পারি, হাফ এসি ভেক্টর মাইনাসের এবি ভেক্টর, যদি হাফ কমন নিই তাহলে সুতরাং ডিএফ ভেক্টর ইকুয়াল টু কি এসি ভেক্টর মাইনাসের এবি ভেক্টর বলতে এখানে কি বোঝাচ্ছে আমাদের, যে ধরো এ বি সি যদি একটা ভেক্টর হয় মানে ভেক্টর ত্রিভুজ হয়, আমরা বিয়োগ বিধিটা কি অ্যাপ্লাই করতে পারি, বিয়োগ বিধিটা অ্যাপ্লাই করতে পারি এটাই যে ভেক্টর বিয়োগ বিধির ক্ষেত্রে লিখতে পারি যে টোটালে বি থেকে সি এর দিকে আছে না, তাহলে বি সি ভেক্টর সমান সমান কি এ সি হচ্ছে কি তার সি হচ্ছে তার প্রান্তবিন্দু, প্রান্তবিন্দুর বাহুটা আমরা আগে লিখব। তো সি বলতে কি বোঝাচ্ছে, টোটাল এসি ভেক্টর। আর তারপরে আদিবিন্দু হচ্ছে সূত্রের বিয়োগ, আর আদিবিন্দু হচ্ছে কি বি, তাহলে বি বলতে এখানে কারে বোঝাচ্ছে, টোটালে এবি ভেক্টরকে বোঝাচ্ছে, তাহলে এবি ভেক্টর লিখব। আর এখানে সি দ্বারা বোঝাচ্ছে এসি ভেক্টর।
তাহলে এসি ভেক্টর মাইনাসের এবি ভেক্টর, তাহলে এসি ভেক্টর মাইনাসের এবি ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ বিসি ভেক্টর। যদি আমরা হাফ বিসি ভেক্টর লিখতে পারি তাহলে এখানে একটা সাইড নোট দেব যে এসি ভেক্টর মাইনাসের এবি ভেক্টর সমান সমান বিসি ভেক্টর। তাহলে ডিএফ ভেক্টর ও বিসি ভেক্টর, সরি ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর, কিন্তু ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। এখানে যদিও আমরা এখানে যেভাবে আমরা ক্যালকুলেশন করছি সেই অনুযায়ী আমরা এসি বাহুর মধ্যবিন্দু এফ ধরে আমরা প্রমাণ করলাম যে ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর, কিন্তু প্রশ্নের মধ্যে বলা ছিল কি ডিই ভেক্টর সমান্তরাল কি বিসি ভেক্টর, এটা কি প্রশ্নে দেওয়া ছিল, এইটা দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। সুতরাং ডিই ভেক্টর ও ডিএফ ভেক্টর রেখাদ্বয়, ভেক্টরের রেখাদ্বয় তাহলে আমরা বলতে পারি যে ডি ও ডিএফ উভয় ডি ও ডিএফ উভয় রেখাদ্বয় ডি ও ডিএফ উভয় রেখাদ্বয় ডি বিন্দু দিয়ে যায়। সুতরাং ডিই ও ডিএফ অবশ্যই সমাপতিত হবে। সুতরাং ই ও এফ একই বিন্দু দিয়ে যাবে। সুতরাং ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু, প্রমাণিত। তাহলে এখানে যে জিনিসটা এখানে লেখাটা বাংলা যে লেখাটা যেভাবে লিখবা তোমরা কনসেপ্টটা দেখাই দিচ্ছি যে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে বিসি এর ডিএফ ভেক্টরটা, ডিএফ যে রেখাটা আছে এটা অবশ্যই বিসি এর অর্ধেক, তার মানে কি তারা অবশ্যই সমান্তরাল আছে। তো তারা যদি সমান্তরাল হয় যে সেই অনুযায়ী বলতে পারি যে যদি অপর বাহু যে এই বিসি বাহুর কি তারা অর্ধেক, বিসি বাহুর অর্ধেক হচ্ছে কি ডিএফ, যদি সেই ক্ষেত্রে তারা কি হচ্ছে সমান্তরাল হচ্ছে। এই কারণে বলছে যে ডিএফ সমান্তরাল কি বিসি, কিন্তু ডিই সমান্তরাল তো বিসি হয়, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল। কিন্তু ডিই ও ডিএফ উভয় রেখাদ্বয় কি ডি বিন্দু দিয়ে যায়, উভয় রেখাটা কি ডি বিন্দু দিয়ে যায়, এই ডি বিন্দু দিয়ে কি ডিইও যায় ডিএফও যায়, কিন্তু ডিই ও ডিএফ অবশ্যই সমাপতিত হবে। সমাপতিত বলতে কি এই ডি বিন্দু দিয়ে ই ও এফ যে কোনো একটা রেখা যাবে, একটা রেখা হবে, এই দুইটা রেখা হবে না, যে কোনো একটা রেখা হবে, তখনই আমরা সমান্তরাল বিষয়টা অ্যাপ্লাই করতে পারি। সমান্তরাল বিষয়টা হচ্ছে কি যে দুটি বিন্দু এই সমান্তরাল হবে, কিন্তু কখন, যখন কিনা তাদের ছেদবিন্দু থাকবে না। এখানে কিন্তু তাদের ছেদবিন্দু আছে, তার মানে কি তারা দুইটা রেখা এখানে কি ছেদবিন্দু আকার আছে, এই কারণে বলছে যে দুইটা রেখা আমার একটা রেখা হবে। তাহলে ডি ও ডিএফ অবশ্যই সমাপতিত হবে, তাহলে ই ও এফ একই বিন্দু দিয়ে যাবে, এ ই ও এফটা এটা কি যে কোনো একটা বিন্দু হয়ে যাবে,
তো সেই কথা বলছে ইউ এফ একই বিন্দু দিয়ে যদি যায় তখন আমরা বলতে পারি এটা হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছো। এই বিষয়টা মানে বলে দেওয়ার কারণে তোমরা সবসময় খেয়াল রাখবা যে কোনো সময় একটা বাহুর উপর আরও দুইটা সরল রেখা থাকলে কখনো সেক্ষেত্রে কী হয় না, সমান্তরাল হয় না। অবশ্যই ওই ওপর দুইটা যে রেখা আছে তারা অবশ্যই একটা বিন্দু দিয়ে যাবে। তখনই আমরা বলতে পারি যে বিসি এর সমান্তরাল যদি ডি হয় তাহলে তখন আমরা বলতে পারি যে এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি সেক্ষেত্রে ই। আমরা ই ও এফকে যে কোনো একটা বিন্দু ধরছি সেটা হচ্ছে কি ই। তাহলে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো আশা করি সবাই ভালো থাকবে।